আমার আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের মতো বসবাস করার জন্য আমার জীবন দান করেন নাই, আমাকে চলার জন্য একটা সিলেবাস দান করেছেন। ওই সিলেবাসটা হলো আল কোরআন। কোরআনের দিকে তাকায়া ওই সিলেবাস লক্ষ্য করে আমার জীবন পরিচালনা করব। ওই সিলেবাস যারা মানতে পারবে, দুনিয়াতে যারা ওই সিলেবাস লক্ষ্য করে চলতে পারবে, আল্লাহ বলে তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানই তাদের জন্য মঙ্গলময় হয়ে যাবে। রাবিয়া বসরি আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহকে কিভাবে চিনছে, আল্লাহকে কেমন ভয় করছে। ওই রাবিয়া বসরি এমন একটা দেশের মানুষ ছিল, যেই সমস্ত মানুষগুলো কালো কুৎসিত। আমাদের দেশে যদি বিবাহ করার কোনো মেয়ে না থাকে, তারপরও যদি ওই রাবিয়া বসরি যেই দেশের, ওই দেশের কোনো মেয়ে যদি এনে দেওয়া হয়, যুবকরা আমাদের দেশে কোনো মেয়ে না থাকলেও ওই মেয়েকে বিবাহ করতে রাজি হবে না। কারণ এমন কুৎসি, এমন কালো, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে ভালো দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রিয় একজন বান্দী হইলেন, আল্লাহর কাছে এত প্রিয় একজন মানুষ হইলেন, গভীর যখন রজনী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কেন কান্দে? আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে। এক বাদশাহ, এক রাজা, তার ধন দৌলত সব কিছু বিলীন করে দিবে। তার 4 জন স্ত্রী ছিল, 4 জন বিবি ছিল। ওই বিবিদের মাঝে বিলীন করে দিবে। সে একটা পরীক্ষামূলক দেখতে চাইল, আমার স্ত্রীরা কি আমার ধন সম্পদ পছন্দ করে না, আমাকে পছন্দ করে। এবার বাদশাহ তার স্ত্রীদেরকে, 4 স্ত্রীকে ডাক দিয়া বলল, আমি কোন সময় মরে যাই এর কোনো গ্যারান্টি নাই, সুতরাং যার যেটা পছন্দ হয়ে যায় নিয়ে নাও। এক স্ত্রী গিয়ে তার দলিলের যে বাক্স, ওই বাক্সতে গিয়ে হাত দিছে। আরেক স্ত্রী তার সোনা দানার প্রতি হাত দিয়েছে। আরেক স্ত্রী টাকা পয়সার যে সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে হাত দিছে। 3 জন 3টা বন্টন করে ভাগ করে নিয়ে গেছে। বাকি আছে কয়জন? 1 জন। ওয়াজ সবাই খেয়াল করে শুনে না, বুঝা গেল? বাকি আছে কয়জন? 1 জন বাকি আছে। ওই স্ত্রী রাজার পিছে, বাদশার পিছনে যা দাঁড়ায় আছে। বাদশাহ বলে, ও স্ত্রী, সবাই তো বন্টন করে যার যেটা পছন্দ, কেউ দলিলে গিয়ে হাত দিল, কেউ সোনা দায়নার প্রতি হাত দিল, কেউ নগদ টাকা পয়সার প্রতি হাত দিল, তুমি কি নিলা? তুমি তো কিছুই নিলা না। বলে, আমার টাকা পয়সার দরকার নাই, আমার দলিলাদের দরকার নাই, আমার সোনা দানার দরকার নাই। সোনা দানার মালিক যে, জমিনের মালিক যে, দলিলের মালিক যে, নগদ টাকা পয়সার মালিক যে, আমার তারে দরকার। সে যদি আমার হয়ে যায়, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, সব আমার হয়ে যাবে। দলিলাদির দরকার নাই, দলিলগুলো আমার হয়ে যাবে। নগদ টাকা পয়সার দরকার নাই, ওইগুলো আমার হয়ে যাবে। এজন্য আমি এইগুলোর মালিকের পিছনে দাঁড়াইছি। আমি বাদশার মাথায় হাত দিলাম, আমি বাদশাকে নিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা আল্লাহকে খুশি করবে আগে। আল্লাহ যার হয়ে যাবে, তামাম দুনিয়া আখিরাতের সবকিছুই তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি যখন রাত্র গভীর হইল, রাবিয়া বসরি এবার কান্নাকাটি করে চোখের পানি ফালায়া আর ডাকো, মালিক, সারাদিন মানুষ তোমাকে ডাকছে, আমি তো তোমাকে সারাদিন তোমার কাছে ডাকলাম না, কিছু চাইলাম না। কেন চাইলাম না জিজ্ঞাসা তো করলা না। মালিক, সমস্ত মানুষ ব্যস্ত, সবাই তোমার কাছে চাইতেছে। সকলের বেলের মধ্যে আমি রাবিয়া তোমার কাছে চাওয়াটা পছন্দ করি না। আমিও ডাকবো, সকলে ডাকবে, এটা আমার কাছে পছন্দ না। আমার কাছে পছন্দ হলো, মালিক, আমি তুমি আল্লাহকে ডাক দিব এবং আমার কথা শুনবা, তুমি কথা বলবা, আমি রাবিয়া তোমার সাথে আশিক মাসুকের আলাপ হবে, এইটা আমার কাছে অনেক বড় পছন্দ। এজন্য যখন রাত্র গভীর হয়ে গেল, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল, পাখিগুলো তাদের বাসায় চলে গেল, শিশুরা মায়ের কোলে ঘুমিয়ে গেল, স্বামী স্ত্রী তাদের আপন ঘরের মধ্যে ঘুমিয়ে গেল। নির্জন যখন হয়ে গেল, মানুষগুলা সব যখন নিবিড় হয়ে গেল, রাত্র গভীর হলো,
সব দরজাগুলো বন্ধ হয়ে গেল, একমাত্র তোমার দরজা খোলা, কারণ তুমি তো ঘুমাও না মালিক। কোরআনে বলছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। সুতরাং গভীর যখন রজনী হলো তখন তোমার ঘুম তখনও থাকে না, যখন দিন হয় তখনও ঘুম থাকে না। তুমি তো সর্বদা সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। এবার রাবিয়া মুসলিম রাত্র যখন গভীর হলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সকল মানুষ যখন ঘুমিয়ে গেছে তখন তুমি সজাগ। আল্লাহ, এখন আমার মনের কথাগুলো তোমাকে বলি। আল্লাহ, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, তোমার দুনিয়ার নেয়ামত চাই না। আমি চাই তুমি আমি রাবেয়ার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, আমি তোমাকে চাই, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও তাহলে আমার আর কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। রাবেয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আর কান্দের বলে, আল্লাহ, তোমাকে আমি চাই, আর দুনিয়ার কিছুই আমি চাই না। এমন সময় তার ঘরের পাশ দিয়া লোক যাইতেছে, হাসান বসরি যাইতেছে, আর ডাক দিয়া বলে, রাবেয়া, তুমি যে বলতেছো আল্লাহকে জান্নাত চাও না, জাহান্নাম চাও না, জাহান্নামও দিলে তোমার দুঃখ নাই, তুমি আল্লাহকে চাও। আল্লাহকে যদি পেয়ে যাও তাহলে জাহান্নামও তোমার কাছে দুঃখ লাগবে না বলতেছো। জাহান্নামে কি কখনো গেছো নাকি? কি অবস্থা? জাহান্নাম কখনো দেখছো নাকি রাবেয়া? জাহান্নামের কথা যে আল্লাহর কাছে বলতেছো। রাবেয়া উত্তরে বলে, জাহান্নামে যদি আমার মাওলা আমাকে খুশি হয়ে দেয় আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটা কথা আমার মালিককে বলবো, আল্লাহ যদি জাহান্নামও দাও আমার সাথে কিন্তু তোমাকে থাকতে হবে। আল্লাহু আকবার। কারণ মাওলা তোমার জন্য দুনিয়াতে আমার জীবন উৎসর্গ করে দিলাম, আমার জীবন যৌবন সব উৎসর্গ করে দিলাম মাওলা। সুতরাং তুমি যদি আমার আপন হয়ে যাও, আমি যেখানে থাকি না কেন তুমি মাওলা আমি রাবিয়ার সাথে থাকবা। অতএব জাহান্নামও যদি দেয় আমি জানি না জাহান্নামের শাস্তি কেমন, তবে আমার একটা শর্ত হলো, আল্লাহ জাহান্নামও দিল তুমি আমার সাথে থাকতে হবে। যেখানে দাও, যে স্থানে দাও না কেন, ওইখানে মাওলা তুমি আমার সঙ্গী হিসাবে থাকবা। আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে তারা সামান্য জাররা পরিমাণ গুনাহ করতেও ভয় পাবে, সামান্য জাররা পরিমাণ গুনাহ করলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কারণ তাদের মনে একটাই, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমি যাই করি না কেন আমার মাওলা আমার দিকে তাকিয়ে আছে, আমার মাওলা আমার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করতেছে। আমি একজনের নামে মিথ্যা বলবো, কারো আমানতের খেয়ানত করবো, আমার মাওলা দেখতেছে। দেখতেছে কি দেখতেছে না মাওলা? আমার আল্লাহ চতুর্দিকে দেখতেছে, সব কিছুই দেখতেছে। সুতরাং আমি একটা গুনার কাজ করব, মিথ্যা কথা বলবো, আমার আল্লাহ তাআলা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। মুমিন বান্দা যখন এটা চিন্তা করবে, তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা মিথ্যা হবে না, তার দ্বারা দুই নম্বরই হবে না, তার দ্বারা আমানতের খেয়ানত হবে না, তার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না। কারণ মুমিন বান্দা যখন চিন্তা করবে আমার মাওলা আমার দিকে তাকিয়ে আছে।